আচ্ছা, ও শুভ হইলো আমাদের ওই যে পাওয়ার পয়েন্টের কাজটা দেখে নাই, পাওয়ার পয়েন্টের কাজটা দেখাম। তো তুমি যে কোনো সফটওয়্যার পাওয়ার জন্য প্রথমে এই যে স্টার্টে যাবা, স্টার্টে যাওয়ার পরে এখানে খুঁজবা পাওয়ার পয়েন্ট। খোঁজার জন্য তোমার এখানে মাইক্রোসফট অফিস আছে, অফিসের মধ্যে গেলে তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো সবগুলোই পাই, বুঝছো? এইখান থেকে তোমার পাওয়ার পয়েন্ট খুঁজতে হবে, যে পাওয়ার পয়েন্ট লেখা আছে। আমরা এখানে কিন্তু পিন করে রাখা দিই, হ্যাঁ, যেটি বিশেষ বিশেষ দরকার লাগে বেশি বেশি, তো এটা আমরা পিন রাখি না, আমরা বেশি দরকার পড়ে না। তো এইটা ওপেন করার পর দেখো এখানে যে সিরিয়ালগুলা অপশনগুলো আছে বেশিরভাগই আমাদের এমএস ওয়ার্ডের অপশনই। যে ওপেন করার পর এখানে দেখো একটা লেখা টাইটেল দেওয়ার জন্য একটা অপশন দিছে, সাবটাইটেল দেওয়ার জন্য। ধরো যদি তোমার কোম্পানির নাম থাকে, এই যে দেখো ধরো এই রোজ কম্পিউটার, হ্যাঁ, ধরো এটা কোম্পানির নাম দিলাম, তারপরে এখানে সাবটাইটেল রোজ কম্পিউটারের কাজ কি, হ্যাঁ, মানে তোমার সকল ধরনের কম্পিউটারের কাজ বা যে কোনো একটা কিছু দিলাম, মানে যে যেটা দেয় আর কি, এটা দেওয়া শুরু করে, একটা হিডিং শুরু করে। দেখো এখানে আমরা গেলাম না, প্রথমে আমরা যাবো ডিজাইনে, আমরা পেজগুলো ডিজাইন করব। এই যে ডিজাইন আছে এখানে, এই ডিজাইন থেকে এই যে ডিজাইনের অপশনটা গেলে আমরা এখানে অনেক ধরনের ডিজাইন পাবো। দেখো যেটাতে আমরা রাখুন এটাই দেখাইতেছি কীরকম, যেটা উপরে মাউসটা রাখলাম শুধু এই ডিজাইনটি দেখাইতেছে। তোমার যে ডিজাইনটা ভালো এই ডিজাইনটা নিতে পারো। তুমি যদি ডিজাইন নিয়ে কাজ করতে চাও তাহলে আমরা এটা একটা ক্লিক করি, নর্মাল একটা ডিজাইন আছে, ক্লিক করলাম, ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা এখানে ধরো লিখলাম রোজ কম্পিউটার, তারপরে এখানে আমাদের সাবটাইটেল, সাবটাইটেলে কী দিব, অল ওয়ার্ক দিয়ে দিলাম, ওয়ার্ক, অল কম্পিউটার ওয়ার্ক, হ্যাঁ, কম্পিউটার ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার ওয়ার্ক বা যেটাই যেভাবে মিনিং দেওয়া যায় আর কি সাবটাইটেলটা। এরপরে আমরা চলে যাবো, আমরা পরের একটা পেজ দরকার। এই 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 এটা আমি কোম্পানির নাম দিলাম, এখানে ধরো এই যে লেখাটা লিখলাম, এটা করলাম আমরা লেখাটা কালার করতে পারি, এই যে আমাদের এমএস ওয়ার্ডের মতোই। এখান থেকে আমরা যদি লাল কালার করতে চাই লাল কালার করতে পারি, অন্য অন্য কালার দিলে অন্য অন্য কালার দিতে পারি। আবার নিচে যদি আমরা অন্য কালার দিতে চাই, হ্যাঁ, ওই এই শেডু টেডু দিতে চাই, এখানে কিন্তু এইগুলো থাকবে। এই যে দেখো শেপস, এখান থেকে এই যে দেখো কালারগুলো করতে পারি, দেখছো? তা আমরা আচ্ছা আমরা এটা দিলাম না, থাক, আমরা এটারও কালারিভাবেই করতে পারি। আচ্ছা গেল, এখানে দেখো আউটলাইন, এই বক্সটার একটা আউটলাইন দিতে পারি। তো অনেক ধরনের ফাংশন আছে, বুঝছো? এগুলি তোমার সাধারণত দরকার লাগবে না, আর লাগলে তুমি এখান থেকে খুঁজা দেখতে পারো, যখন কাজ জানবা তখন বুঝবাই যে এটা দেওয়া যায়। তারপরে ওই যে দেখো এখানে কিন্তু শেপসেরও ব্যাপার আছে। তোমার এই লেখাটা যদি এখানে না থাকে, এটা যদি নাই থাকে, তখন তুমি কেমনে, ধরো এখানে আরেকটা লেখা দরকার, কেমনে লিখবা? তখন এই যে এখান থেকে দেখো এই হোমের মধ্যে এটা আছে, আবার ইনসার্টের ভিতরে গেলো এই যে শেপসের মধ্যে থেকে আমরা এটা নিই না, এই বক্সটা নিই না, এটা নিয়ে তুমি একটা টান দো, একটা এমনি ক্লিক করো, এটা আইসা পড়ো, তারপর টাইন না দইরা বড় করে লাও, বড় করে এখানে কিন্তু রাইট বাটন ক্লিক করে এই যে এডিট টেক্সট, এখন তুমি যে কোনো টেক্সট লিখতে পারবা। ধরো এখানে লেখলা বিসমিল্লাহির রাহমানির রাহিম, ঠিক আছে? তুমি এটা উপরে দিতে চাইতেছিলা, বুঝছো, দিলা। এরকমভাবে তুমি যখন তোমার এখানে কোনো কিছু লিখতে চাও বা এগুলা নাই থাকে, তখন তুমি কিভাবে লিখবা এটা তুমি এখান থেকে আনতে পারো। ইনসার্ট থেকে শেপসে এইটা আনতে পারো। এছাড়া হোমে থাকা অবস্থায় যে এখানে এগুলো শো করতেছে, এগুলো সাজেশন করতেছে, এগুলো আমরা নিতে পারি। তারপর তোমার আমরা আরেকটা পেজে যাব, আরেকটা পেজে যাওয়ার জন্য এই যে দেখো নিউ স্লাইড লেখা আছে, এই যে হোমে থাকা অবস্থায় এই যে দেখো নিউ স্লাইডের একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করি, দেখো আরেকটা পেজ তৈরি হয়ে গেল গা। এটা একটা থাকলো, এটা একটা থাকলো। এখানে আবার এই পেজটা নতুন হওয়ার পরে আমাদের কিছু সাজেশন করতেছে। এখানে পিকচারের একটা অপশন দেখাইতেছে, আমরা এখানে ক্লিক করলে পিকচার আনতে পারবো, এখানে ক্লিক করলে টেবিল আনতে পারবো, এখানে ক্লিক করলে গ্রাফটা আনতে পারবো, এখানে ক্লিক করলে ক্লিপ আনতে পারবো, এটাতে ক্লিক করলে মিডিয়া বা ভিডিও টিডিও আনতে পারবো, এরকম। তা আমরা এখানে চাইলে হিডিং লিখতে পারি, যে কোনো একটা হিডিং যদি লিখতে চাই যে
আমরা এখানে পিকচার আনবো না, ধরো এখানে আরেকটা লেখা লিখবো, এখানে ধরো বাংলায় লিখি, বাংলায় বুঝবা। হ্যাঁ, কম্পিউটারের কি কি কাজ শেখানো হয়। আচ্ছা, এটা তুমি চাইলে ছোটো করতে পারো, ওই MS ওয়ার্ডের মতোই, কন্ট্রোল ধরে সেকেন্ড ব্র্যাকেট চাপলেই ছোটো হবে। এছাড়া তোমার এখান থেকে ফ্রন্ট সাইজটা কমাই দিতে পারবা। আচ্ছা, এখন এখানে আসো, এখানে তুমি লিখবা, এখানে তোমার পয়েন্টগুলো লিখবা, কি কি পয়েন্টে আমরা শিখাবো, কাজ শিখবো। আমার এটা দেখাইতেছি এই কোম্পানির হিসাবে, তুমি অন্য কোম্পানির যাবা, এই ধরনের তোমার যেটা লাগবে ওইটা অ্যাপ্লাই করতে হবে। লেখার দরকার লাগলে লিখবা, ছবি অ্যাড করা লাগলে ছবি অ্যাড করবা, তুমি ডিজাইন করা লাগলে ডিজাইন করবা, যেটাই করতে চাও। এখানে ধরো আমরা লিখলাম মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে ট্যাব দিলাম, ইন্টার দিলাম, এক্সেল, তারপরে ট্যাব দিলাম, ইন্টার চাপ দিলাম, পাওয়ার পয়েন্ট, তারপরে ইন্টার চাপ দিলাম, ফটো শপ, তারপরে ইন্টার চাপ দিলাম, ইলাস্ট্রেটর, ঠিক আছে। তারপরে ট্যাব দিলাম ফেসবুক, তারপরে ইন্টার চাপ দিয়া লিখলাম ভিডিও এডিটিং, ঠিক আছে। লেখার ভুল ঠিক করে দিবা, এগুলো তো তোমরা লেখালেখি তো পারোই। তারপরে ইউটিউব বেসিক, তারপরে ফ্রিল্যান্সিং, ওয়েবসাইট ব্লগিং, বেসিক হবে, বেসিক ধারণা আর কি। তারপরে ইন্টারনেট ধারণা, ইন্টারনেট এর বিশেষ ধারণা, ঠিক আছে। যাই হোক আরও আছে, আমরা লিখলাম না। হ্যাঁ, তো এই যে আমরা পয়েন্টগুলো লিখলাম, চাইলে আমরা এখান থেকে ছোটো করতে পারি, সিলেক্ট করলাম করে আমরা এই ফ্রন্ট সাইজ কিন্তু ছোটো করে দিতে পারি। হ্যাঁ, তারপরে আমরা চাইলে এটা মাঝখানে আনতে পারি, সাইডে আনতে পারি, MS ওয়ার্ডের মতোই এগুলো শিখেন। আমরা চাইলে ফ্রন্টও পরিবর্তন করতে পারি। হ্যাঁ, আমরা যে ফ্রন্টে আমরা তো অব্রোধে লিখছি এখানে। আচ্ছা, তো এইভাবে তারপরে ধরো এইটা গেল, তারপরে আমরা আরেকটা পেজের দরকার, তাহলে আবার নিউ স্লাইডে ক্লিক করব। এখন এখানে এসে ধরো এগুলার আরও যদি কথা বলা লাগে আমাদের কোম্পানি সম্পর্কে, ধরো এখানে আমরা আরেকটা স্লাইড নিলাম, তাহলে আমরা এখানে একটা ছবি, আমাদের যে ইনস্টিটিউটের একটা ছবি এখানে দিব। ধরো এখানে ছবিতে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ছবি যেখানে আছে সেখান থেকে আমরা নিতে পারি। এছাড়া আমরা এটা যদি নাই থাকে, আমরা কিন্তু এখানে ইনসার্টে যাওয়ার পরে এই যে দেখো পিকচার, এই অপশনগুলো যে সাজেশন করতেছে, আমরা বললাম ইনসার্টে যাওয়ার পরে যেভাবে MS ওয়ার্ডের থেকে নেই এভাবেই নিতে পারি। আচ্ছা, পিকচার নিতে পারি, পিকচারে ক্লিক করলে পিকচার এসে পড়ব। আচ্ছা, ধরো আমরা এই পোস্টারটা নিয়ে আসলাম এখানে, এই যে এখানে বসাই দিলাম, বুঝছো। তারপরে আমরা আরেকটা স্লাইড নিলাম, এই যে এখানে যে আছে এটা আমরা চাইলে এখানে ধরে আমরা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। এটা আমরা যেখানে ওখানে রাখতে পারি, ঠিক আছে। আমি একটা ধারণা দিতেছি, একবার সুন্দর করতেছি না। তারপরে আবার একটা স্লাইড আমরা তো নিছিলাম, এখানে আমরা চাইলে আরেকটা পিকচার নিতে পারি। ধরো একটা লোগো দিলাম আমাদের কোম্পানির, এটা নিয়ে আসি, এখানে লোগোটা দিলাম। কথার কথা আর কি, যে ছবি টবি বসাইতে চাই, যে ভিডিও টিডিও দিতে চাই, যেটাই করতে চাই। তাহলে এখন আরেকটা আমরা নিলাম, নিয়ে এসে এখানে ধরো থ্যাংক ইউ লিখলাম। ধরো আমাদের কাজ শেষ, ধন্যবাদ লিখে দিলাম, বা ইংলিশে লিখতে পারো, বাংলায় লিখতে পারো। হ্যাঁ, ধন্যবাদ লিখে আমরা এখানে মাঝখানে দিয়ে দিলাম। এটারে আমরা ডিলিট করে দিই, আর এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি এখানে। হ্যাঁ, এখন আর এই যে আমরা লেখালেখি করলাম উপর থেকে, আমরা চাইলে এইগুলো অ্যানিমেশন দিতে পারি। এই যে দেখো এখানে অ্যানিমেশন আছে, এটা আমরা যদি দেই, দেখো এটা দিলে এরকমভাবে আসবে, এটা দিলে এরকমভাবে আসবে, রাখলে উপরে দেখাবে। আমরা যেই
অ্যানিমেশনটা দিতে চাই অ্যানিমেশনটা দিতে পারি, এটারও দিতে পারি, যেটা দিতে চাই। তারপরে পরেরটাই যাই, এটা দিতে পারি একটা অ্যানিমেশন, ধরো যেটা দিতে মনে চায় এটাতে আবার ক্লিক করব, করে এটা দিতে পারি। এই যে দেখো একটার পর একটা এভাবে আসতেছে লেখার ডিজাইন। তারপর আমরা এটাকে যদি একটা অ্যানিমেশন দিতে চাই, এই যে এইভাবে দিতে পারি, এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি। যেটা সিলেক্ট করব এটাই হবে। আবার এটারে যদি সিলেক্ট করি ধরি, আমরা যদি না ধরি তাহলে এগুলো হাইট হয়ে থাকবে, যখন ধরবো তখনই এগুলা ওপেন হবে। এখানে নিচে আরও আছে কিন্তু ধরো এটা আমরা দিয়ে দিলাম। তারপরে থ্যাংক ইউ, ধন্যবাদে গেলাম, ধন্যবাদে গিয়া একটা দিয়ে দিলাম। তো এটা আমরা তো চাইলে কালার করতে পারি, জানোই, বোল্ড করতে পারি, এজ ওয়াল তোমার এই MS ওয়ার্ডে যেরকম সেরকমই। এখান থেকে আমরা শেপ স্টেপ যে কোনো জিনিস এইগুলো ব্যবহার করতে পারবো, যে কোনো কিছু। তারপরে এটাকে আমরা ধরো আমাদের কাজ শেষ, আমরা এটা করে ফেলছি, এখন আমরা এটাকে ওই সেভ দিয়ে রাখতে পারি র ফাইলটা। ধরো Ctrl+S দিলাম, সেভ আসলো, এটা আমরা রোজ কম্পিউটার নামই দিলাম ধরো সেটা এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ধরো এটা আমরা এখানে ডেস্কটপে রাইখা দিলাম সেভ দিয়া, এটা আমরা কাইটা দিই, এই যে তো ডেস্কটপে সেভ আছে, এটা আমরা ওপেন করি। ওপেন করলে এটা এরকমই আসলো, আমরা যেরকম কাজ করছি। আমরা চাইলে এখানে আবার এডিট করতে পারো। তো আবার আমরা যদি চাই এটাকে ফাইলে যাইয়া সেভ এজে যাই, সেভ এজে যাইলে আমরা এখান থেকে PDF ফাইলও সেভ দিতে পারি। PDF ফাইলে সেভ দেই, দেখো এই সেভ হইতেছে, সেভ হয়ে গেছে, এখন ওপেন হয়ে গেছে। PDF ফাইলে আমাদের আর কোনো নাই, মানে এডিট করতে পারবো না, এটা আমরা যে কোনো কারো কাছে পাঠাইতে পারবো যে দেখেন আমাদের অফিসের কাজটা। এক গেল। আরেকটা পন্থা হইলো আমরা এখান থেকে ফাইলে যাব, যায়া এখান থেকে আমরা এখানে ফাইলে যাব, ফাইলে যায়া সেভ অ্যান্ড সেন্ড এটাতে যাব। এটাতে যাওয়ার পরে এই দেখো এখানে ক্রিয়েট ভিডিও নামের একটা অপশন আছে। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পরে ক্রিয়েট ভিডিও এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এই নামটাই থাকলো, আমরা নাম চেঞ্জ করতে পারি। তারপরে আবার আমরা এখানে সেভ দিয়ে দিলাম, এই যে দেখো এটা করলাম শো আছে ভিডিও, সেভ দিয়ে দিলাম। দেখো এই যে সেভ হইতেছে, এখানে ফাইলটা সেভ হইতেছে ভিডিও আকারে, এই যে ভিডিও আকারে সেভ হয়ে গেছে। কোনটা ভিডিও? এটা, হ্যাঁ এটাই মনে হয়। আমরা ওইটা দিয়ে ওপেন করে দেই, ওকে দিলাম। আমরা এই দেখো ভিডিওটা আমরা যেভাবে কাজ করছি ভিডিও আকারে এসে পড়ছে। আমরা অনেকভাবে এটারে সেভ দিতে পারি, কাজ করতে পারি। এটা পাওয়ার পয়েন্ট হলো প্রেজেন্টেশনের জন্য। তোমার সম্পর্কে তুমি প্রেজেন্টেশন করতেছো, ধরো তোমার একটা কোম্পানি আছে, কোম্পানি সম্পর্কে আরেকজনকে জানাইবা, তখন তুমি এটা প্রেজেন্টেশন তৈরি করলা। প্রেজেন্টেশন তৈরি করলা, তুমি কি কাজ করো, ধরো তোমার একটা ইভেন্ট ম্যানেজমেন্টের অফিস আছে, তো তুমি ইভেন্ট ম্যানেজমেন্টের কি কাজ করছো লাইফে, কয়টা প্রোগ্রাম করছো তুইলা ধরলা, কে তোমার অতিথি হয়েছিল, কে আসছে, তুমি কি ধরনের কাজ করো, এগুলা তুইলা ধরলা বিভিন্নভাবে। আচ্ছা, এটা হলো তোমার প্রেজেন্টেশনের জন্য, তোমার অফিসিয়াল বা যে কোনো কাজের বা তোমার সম্পর্কে। তুমি ধরো রাজনীতি করলে তখন তুমি এটাকে সিবি আকারে, তোমার প্রোফাইল আকারে তুমি তৈরি করলা। প্রোফাইল, তোমার নাম দিলা, এখানে নাম দিলা, তোমার পজিশন কি তুমি দিলা, তারপরে আরেকটা পেজে গিয়া লেখলা তোমার জীবন বৃত্তান্তগুলো লেখলা, তোমার পারিবারিক অবস্থানটা লেখলা। তারপরে পরের স্টেপে গিয়া লেখলা যে তুমি কি প্রোগ্রামে তোমার ভূমিকা আছে, 71 সালে কি আছে, 72 সালে কি আছে, 2024 কি আছে, ধরো তোমার এরশাদের সময় ভূমিকা কি আছে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির সময় তোমার মনে করো কি ভূমিকা ছিল, মানে তুমি যেই পার্টিতে করো তোমার ওই ভূমিকাগুলা তুমি তুইলা ধরলা। কি প্রোগ্রামে গেছো, প্রোগ্রামের ছবি থাকলে ছবিগুলা দিলা এক একটা পার্ট বাই পার্ট। এই যে দেখো তুমি চাইলে কিন্তু এই পেজের মধ্যে শুধু একটা ছবি না, তুমি 2-4টা ছবি দিতে পারবা, এখানে যতটি খুশি ততটি। এখানে একটা দিলা, আরেকটা ছবি আনলা, আরেকটা আইনা এ পাশে দিলা, বুঝছো, আরেকটা আইনা এ পাশে দিলা, আরেকটা আইনা এ পাশে দিলা। এইভাবে কইরা তুমি ছোট বড় কইরা তুমি এখানে কিন্তু দিতে পারো, বুঝছো না, বিভিন্নভাবে ছবি তুমি এখানে সাজাইতে পারো, দিতে পারো। আবার নিচে ক্যাপশন দিয়ে দিতে পারলা। ক্যাপশন কেমনে দিবা? এখান থেকে ইনসার্টে যাবা, শেপস থেকে আমরা ধরো এখানে
ক্লিক রাখলাম, এখান থেকে দেখো এটা আনলাম, আইন না এখানে একটা ক্লিক করলাম, ওইটা এটা ইয়া করলাম। এখানে তুমি এডিট টেক্সট দিলা, এখানে তুমি লেখলা যে তোমার কোন প্রোগ্রামের ছবি, বুঝছো? এটা তো এইভাবে দিলা। আবার তোমার আনতেইব না, এটা তুমি কপি করতে পারবা, বুঝছো? কন্ট্রোল অল্টার চাইপা তুমি নিয়ে আইতে পারো। এখানে আরেকটা ডুপ্লিকেট আইসা পড়লো, বুঝছো? আরেকটা তোমার দরকার, এখানে নাম দিবা, এটা নিচে এই ছবিটার নিচে দিতে পারবা, এরকম। তো এরকমভাবে তুমি তোমার মনের মতো করে প্রেজেন্টেশন তৈরি করলে, আবার লাস্টে মারিয়া বললা তোমার যত ভূমিকা আছে এগুলো তুলে ধরলা। এখন তোমার যে পারপাস আছে, যেই জায়গাটায় যেইটা নিয়ে তুমি প্রেজেন্টেশন তৈরি করতে চাও, একটা কোম্পানির হোক, তোমার প্রোফাইল হোক, তোমার কাজের হোক, তুমি যেটা রিপ্রেজেন্টেশন, তোমার ভার্সিটির হোক, তোমার ভার্সিটিতে তোমারে বলবে যে তুমি একটা কোম্পানির প্রেজেন্টেশন তৈরি করে দেখাও, বা তোমার একটা টপিক দিল, এই টপিকের ওপরে তুমি একটা প্রেজেন্টেশন তৈরি করো। ভার্সিটি লেভেলে যখন যাবা তখন তোমার এই একটা টপিক দিয়ে দিল যে তুমি এই টপিকের উপরে ধরো একটা জুসের উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করো, বা তোমার একটা কোম্পানি আছে, তোমার একটা কোম্পানির নাম দিয়ে একটা প্রেজেন্টেশন, এভাবেই তুমি তৈরি করবা। তখন বুঝবা না, এভাবে পারতা না? হ্যাঁ, এভাবেই তুমি পাওয়ার পয়েন্টের কাজ করতে পারো। তা আমি কিন্তু সংক্ষেপে দেখাইছি, অ্যাডভান্স লেভেলের আরও অনেক কিছু আছে, বুঝছো? অনেক কিছু আছে বলতে তুমি চাইলে অডিও এখানে অ্যাড করতে পারবা, ইনসার্ট করতে পারবা, ভিডিও ইনসার্ট করতে পারবা, তারপরে ইকুয়েশনের যে কাজগুলো, ইকুয়েশনের কাজও করতে পারবা। তারপরে এখানে দেখো হিডিং তৈরি করতে পারবা, এই যে নামের হিডিংগুলা তুমি যে কোনো ধরনের এখানে লিখতে পারো, বুঝছো? এটা আবার টাইম না ধরা, আচ্ছা এটা উপরে উঠাই দেই, নামটা নিচে দিয়ে দিই, এরকম। এরকমভাবে তুমি যে কোনো লেখা লিখতে পারবা। তারপরে ট্রানজ্যাকশন তৈরি করতে পারবা, এই যে বিভিন্ন ট্রানজ্যাকশন আছে, ট্রানজ্যাকশন দিতে পারবা, দেখছো? এভাবে আমরা তো অ্যানিমেশন দিছিলাম, আবার এখানে ট্রানজ্যাকশন আছে, এরকম। তারপরে তুমি ধরো এটা ক্লিক থাকা অবস্থায় এই যে দেখো ডাবল ক্লিক করলাম, এখানে দেখো এটির ওই যে এমএস ওয়ার্ডের মতোই কিন্তু অপশনগুলো আসছে, বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারবা। এটা কি 1 নম্বরে আছে, এটা তুমি যখন আরেকটা এখানে দিবা তো তখন দেখবা এখানে 2 নাম্বার হয়ে যাবে। এই যে দেখো এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। প্রথমে এটা শো করবে, পরেরটা এটা শো করবে, বুঝছো? তারপরে এখানে একটা লাইন আছে, লাইনটা কই? এই যে এই লাইন দেখো, এই লাইনটা চাইলে তুমি লাইনটা ব্যবহার কইরা, এই যে দেখো এই লাইনটা আমি এখানে ক্লিক করলাম না, এটা নিয়ে নিল, এই যে দেখো টাইম না দইরা আমি এখানে ছেড়া দিলাম। এখন এটা যদি তুমি প্রিভিউ করো, দেখো এই যে দেখো এটা সইটা যেতেছে, দেখছো? এই লাইনটা দেওয়ার কারণে, লাইনটা তুমি যত দূর নিবা আর ইয়াতে নিবা তোমার এইভাবে কাজ করবে, বুঝছো? ধরো প্রিভিউ দিলাম, দেখো এটারে আউট করে দিছে এভাবে, বুঝছো? তুমি এভাবে কোনো মানুষ দিলা, মানুষ হাইটটা যেতেছে, তখন তুমি এখান থেকে দিতে পারবা। আরেকটা জিনিস তোমার এখান থেকে দেখাই দিই, গুগলে যাবা, গুগলে যায়া লিখবা টাইগার রান, টাইগার জিফ, জিফ দিলে হয় কি, তুমি যেই ছবিটা, যেই পিকচারটা নিবা এটা দৌড়াবে। এই যে এটা আমরা করি, এই যে দেখো দৌড়াইতেছে, আমরা এটা সেভ এজ দিয়ে দিলাম, রাইট বাটন ক্লিক করে সেভ এজ দিলাম, ডাউনলোডে নিলাম। এখন এই পিকচারটা আমরা নিয়ে আসি, যে কোনো ধরনের পিকচার তুমি নিতে পারো, এটা আমরা কই দিমু, এখানেই নিয়ে আসি, এটা আমরা ডিলিট করি। ধরো এখানেই দিলাম, এখানে হোমে গেলাম, ইনসার্টে গেলাম, যাই সেটা পিকচারে ক্লিক করলাম, আমরা যেখানে ডাউনলোড করছি ওইটা নিয়ে আসি এখানে, দেখো দেখছো? না বসাই দিছি, এই যে প্রিভিউ দিলাম। তুমি যখন ভিডিও দিবা, ভিডিও আকারে সেভ করবা, তখন এই যে দেখো এইভাবে রান দৌড়াবে। আবার এটারে দৌড়াইতে হেদিকে নিবা, এই যে দেখো এখান থেকে আমরা যে লাইনটা আছে এই লাইনটা ধরলাম, লাইনটা ধরছি, পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখো এখান থেকে টাইনা দৌড়া এদিকে নিয়ে যাই, এখানে দেখো ডোরাশন আছে, কতক্ষণ দৌড়াবে, ডিলে কতক্ষণ হবে, তুমি কতক্ষণ ডিলে করতে চাও এখানে এটা দিতে পারবা,
0.2 বুঝছো, দিতে পারো। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা আবার প্রিভিউ দেই, দেখো যে আমরা ডুরেশন দিছি না, এখানে একটু থামছে, দৌড়ায় গেছে গা। আচ্ছা, এরকম তুমি এই ধরনের জিপ ফাইল যেটাই দিতে চাও, ধরো তোমার গোলাপ ফুল ফুটতাছে, তুমি যদি দৌ তাইলে কিন্তু গোলাপ ফুলই পাইবা, জিপ লেখ তুইব লাস্টে। জিপ ফাইল এরকম হয়, রোজ রোজ জিপ দিলাম, কি ফুটবে, ওই লেখ তুইব তোমার যেভাবে লেখবা সেভাবে আসবে। এটা আমি এই যে দেখো নর্থ আছে, দেখছো জিপ ফাইল নর্থ আছে, দেখো এরকম হইতাছে, এটা ইয়ানে দিলে এটা এরকমই আসবে। আচ্ছা, এই যে এরকম হইতাছে, আচ্ছা এটা এরকম হইতাছে, এটা এটা এই যে দেখো এটা ফুটতাছে, দেখছো। এটা আমরা যদি রাইট বাটন ক্লিক করি, সেভ এস দিই, দিয়ে এনে রাখি, কিন্তু এটা যেটাই লেখবা জি ফ্লেক তুইব। তুমি যদি পিএনজি চাও পিএনজি লেখবা, তুমি যে জেপিজি চাও জেপিজি লেখা লাগে না, জেপিজি লেখলে জেপিজি ফাইলই আসবে। যখন জিপ লেখবা তখন ওই যে তোমার জিপ ফাইলগুলো আসবে, মানে নড়াচড়া করে, ছ। তাইলে আমরা এখান থেকে যেটাই চাই সেটাই নিতে পারবো। ধরো এটা আমরা কাইটা দিই, এখানে আমরা ফুলটা নিয়ে আসি, ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, যা এই ফুলটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে বসাই দিলাম। এখন আমরা যদি এটা প্রিভিউ দেই, দেখো দেখছো এরকম। আমরা যদি এটা ডিলে করে অ্যানিমেশনও দিতে পারো এটার মধ্যে, আচ্ছা ডিলে যদি দাও ডিলে দিতে পারো, মানে কতক্ষণ পরে এইভাবে। তো এইভাবে তুমি অ্যাপ্লাই করে করে কাজ করতে পারবে এবং তোমার এটা সেভ দিতে পারবে অনেক ক্যাটাগরিতে, কয়েকটা ক্যাটাগরিতে বেনিফিট নিতে পারো। ঠিক আছে, তাহলে এই পাওয়ার পয়েন্টটা তুমি দেখে নিও, এগুলো কাজ কিভাবে করে, কিভাবে তোমার লিখতে হয়, কিভাবে জিপ ফাইল অ্যাড করা যায়, কিভাবে অ্যানিমেশন দেওয়া যায়, কিভাবে লেখা যায়, কিভাবে ছবি অ্যাড করা যায়, বুঝছো, কিভাবে শেপস আইনা শেপস দিয়ে কাজ করা যায়, বুঝছো, শেপস দিয়ে কাজ করা যায়, বিভিন্ন অ্যাঙ্গেলের শেপসগুলো তুমি ব্যবহার করতে পারো। এইভাবে করে দেখবা, বুঝছো, তোমার যখন কাজে লাগবে তখন যাতে তুমি না ঘাবড়াও, বুঝছো। আবার এখানে আরেকটা ইয়ে আছে, অপশন আছে, ধরো তুমি কন্ট্রোল পি দিলা, কন্ট্রোল পি দেওয়ার পরে এই যে তুমি প্রিন্ট দিতে চাইতেছ, বুঝছো, প্রিন্টার তো আছেই, 4 স্লাইড, ধরো অনেকগুলো পেজ আছে তোমার এই ইয়াতে, তোমার ধরো ফাইলের মধ্যে অনেকগুলা পেজ আছে, তোমারে বললো যে আপনি আমার এই পেজগুলা একটা পেজের মধ্যে 4টা পেজ প্রিন্ট দিবেন, 4টা স্লাইড, বুঝছো। পাওয়ার পয়েন্টের এই যে আমাদের 4টা পেজ না, এখানে ভিতরে 4টা পেজ নিয়ে আমরা একসাথে প্রিন্ট দিব, 4টারে একসাথে করে একটাতে প্রিন্ট দিব। তখন তুমি এভাবে দিবা, এই যে এখানে যায়, এখানে 1 আসিল, ফুল পেজ আসিল, তখন এটা আসিল। আর যখন আমরা এখান থেকে কোনটা 4 দিছি, এই যে 4 দিছি, 4 আইসা পড়ছে, 4টা আইসা পড়ছে। আবার যদি এখান থেকে আমরা আর কি আছে অপশন আছে, এটা দেই, 6টার দিই, 6টা এইভাবে আসবে, বুঝছো। আবার যদি আমরা এখান থেকে অন্য এই যতগুলো অপশন আছে এইভাবে দিতে পারি, বুঝছো, 4টা 2টাও দিতে পারি, এই যে দুইটার ক্যাটাগরি, বুঝছো। তো এইভাবে করে তোমার এটার সুবিধা নেওয়া যায়। ধরো অনেকেই বলবে তোমার আমার এই বুকটা আছে, এই বুকটার পাওয়ার পয়েন্টে আছে, তুমি একটা পেজের মধ্যে 4টা স্লাইড দাও, 2টা স্লাইড করে আমার প্রিন্ট করে দাও, তখন তুমি এইভাবে প্রিন্ট করবা, বুঝতে পারছি। তারপরে কন্ট্রোল পি দিলেই প্রিন্টে চাপ দিলে প্রিন্টটা এসে পড়বে। ওকে, তো এখান পর্যন্ত, হ্যাঁ।